বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে মিঠু নস্কর ব্লগে। তো দেখো আমি ফের আজকে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ কদিন আমাকে এরকম আমার হাতের রান্না তোমাদের সবাইকে দেখতে হবে। কারণ কদিন আমি ঘর থেকে বেরোতে পারছি না যে অন্য ব্লগ দেবো, তাই একটু কাচুমাচু রান্নাবান্না করছি। রান্না করতে আমার ভালো লাগে, তাই হাতের সামনে যেটা পাই সেটা দিয়েই রান্না করি। তো দেখো আজকে ঘরের মধ্যে কিছুটা চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম চলো চিংড়ি মাছ দিয়ে একটা কিছু করি। তো কী করব, এখন এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার দেখি কি সবজি আছে, তারপর তাই দিয়ে করবো। চলো। তারপর ঘরে দেখলাম পেঁয়াজ আছে, তো আমি সব এগুলোকে সবজিগুলোকে কুচিয়ে রাখলাম। তো দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়েছি, আদা বেটেছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে সাইড করে রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি দেখো আলু কুচানো, সরু সরু করে বেগুন কুচিয়েছি, আর ছিল পেঁয়াজ কেলি, সেগুলোকেও ছোটো 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 করে নিয়েছি। তো চলো এগুলো সাইড করে রেখে আবার মশলা কী নেওয়া যায় দেখি। আর নেব 2-4টে লাউ পাতা ছিল, সেগুলোকে গরম জলে চুবিয়ে রেখে আর জল ঝরাতে দিয়েছি। দেখো পাতাগুলো সিদ্ধ সিদ্ধ কেমন হয়ে গেছে। তো চলো এবার একটা বড় গামলা নিয়ে নিই, মানে একটা জায়গা যার জন্য সব জিনিসগুলো একসাথে নিয়ে একটু মাখামাখি করব। তো একটা বড় জায়গা নিয়ে তার মধ্যে টমেটোগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা গোটা, আদা রসুন বাটা ছিল সেটাও নিয়ে নিয়েছি, মানে ঘষে নিয়েছি আমি আদাটা। তো দেখো তার মধ্যে বেগুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কেলে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো সব দিয়ে আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে এবার মেখে নেবো। তার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে ওটাকে বেশ সুন্দর করে চটকে চটকে মাখতে হবে, মানে হাতে মাখা যাকে বলে, যেরকম আমরা হাতে মেখে নিই না, ঠিক সেরকম সুন্দর করে খুব অনেকক্ষণ ধরে ভালো করে চটকে চটকে মাখতে হবে, যাতে হাতেই মাখতে মাখতে পুরো সিদ্ধ হয়ে যায়। দেখো বেগুন টমেটো পুরো একদম নরম হয়ে গেছে। তো এরকম মাখতে 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 বেশ এক জায়গায় করে দিয়ে বেশ 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, নিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে চারিদিকটা ঘুরিয়ে 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 বেশ ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এইবারে লাউ পাতাগুলোকে ভালো করে গোটাগুলো কাটাকাটি করে বেশ সুন্দর করে গোল করে বসিয়ে দেবো প্যানের উপরে। তারপরে সেই যে মাখা সবজিটা চিংড়ি মাছ ছিল বেশ ভালো করে তার মধ্যে পেতে দেব। এইবার যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দিলাম ওর ওপর দিয়ে ছেড়ে। এবার ওপর দিয়ে ওই কলা পাতাগুলো দিয়ে ভালো করে মুড়ে এবং ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার ঢাকা খুলে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি, তলায় দেখেছি কিনা পুড়ে যাচ্ছে, তো না পোড়েনি, কিন্তু নিচটা বেশ হয়ে গেছে। এবার ওপরের দিকটাও তো আমাকে সিদ্ধ করতে হবে, তাই না বলো? তো নিচটার থেকে যখন জলটা পুরো মরে গেছে, তখন আমি ওপর থেকে এবারে এই ওপরের দিকটা সিদ্ধ করার জন্য ওপর থেকে একটা থালা দিয়ে থালাটাকে আমি উল্টে দিয়েছিলাম, প্যানটাকে আমি উল্টে দিয়েছিলাম। দেওয়ার পর থালাটা নিচের দিকটা ওপরের দিকে হয়ে গেছে, আবার থালা থেকে সেটাকে নিয়ে প্যানের মধ্যে ঢেলে দিলাম। তো দেখো ওপরের দিকটা কি সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার নিচের দিকটা ভাজতে হবে। তো দেখো ভাজতে 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 আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবং এগুলো থেকে পুরোপুরি তেল বেরিয়ে এসেছে। এই দেখো পুরো তেল বেরিয়ে এসেছে, আর মানে জলের বিন্দু মাত্র নেই। মাছগুলো পুরো শুকনো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে, মানে হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। তো তার মানে আমার মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আমি চারিদিকটা দেখে নিয়েছি, পুড়ে যায়নি, আর ভালো করে নেড়ে নেড়ে দিয়েছি দিতে। তো আমার মাছটা কিন্তু রেডি। দেখো, তো চলো মাছটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো মাছটা নামিয়ে নিয়েছি আর দেখতে এরকম হয়েছে, আর খুব সুন্দর হয়েছে কিন্তু, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে।
আর এই দেখো ভেতরের কালারটা কত সুন্দর হয়েছে। তো চলো এবারে আমি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। তোমরাও সবাই সঙ্গে থাকো। আর দেখতে কিন্তু ভালোই হয়েছে একদম, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর চলো বাদ দিয়ে আমি খেয়ে দেখি, তারপর তোমাদের বলবো এই রিভিউটা। আর শুকনো মানে গরম গরম ভাত দিয়ে আর এরকম শুকনো শুকনো তরকারি দিয়ে খেতে কার না ভালো লাগে বলো তো। অসাধারণ হয়েছে, আমি আর কিছু বলবো না, আমি শুধু খেয়ে যাব। দারুণ হয়েছে আজকের এই আমার পাতা পোড়া মাছটা, অসাধারণ হয়েছে। চলো আজকে আমি শুধু খেয়েই যাব আর কারোর সাথে কথা বলবো না। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একবার করে যদি খেয়ে দেখো তো ভালো লাগবে। তো চলো এরকম চিংড়ি মাছ সবজি যদি কারোর ঘরে থাকে তো সবগুলোকে মেখে হাতে মেখে এইরকম লঙ্কা টঙ্কা দিয়ে মেখে বসিয়ে দেবে। দেওয়ার পর এরকম একটু এদিক ওদিক ওলট পালট করে ভালো করে নেবে। তো চলো বন্ধুরা সবাই একটা লাইক করে দিও, আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।